তারাতলায় গোডাউন বিপর্যয় উদ্ধার কাজ চলছে, তার মধ্যেই তুমুল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়। তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, সঙ্গে বজ্রপাত। 3টি জেলায় ঝড় বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। জিরাম করঞ্জয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিরাম, কি সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের, কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে এক মুহূর্তে? একদমই, আলিপুর আবহাওয়া দপ্তর পৌনে 1টা নাগাদ সতর্কতা দেয় যে আগামী 1 ঘন্টার মধ্যে কলকাতা, উত্তর 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে প্রবল বৃষ্টিপাত কমলা সতর্কতা দেওয়া হয়। বৃষ্টিপাত যেরকম হবে তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের জন্যও সতর্কতা দেওয়া হয়। এবং তোমাকে জানিয়ে রাখছি, কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে মধ্য কলকাতা থেকে শুরু করে উত্তর কলকাতায় বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণ কলকাতায় EM বাইপাস লাগোয়া যে জায়গায় রয়েছে কালো মেঘ ছেয়ে গেছে এবং সকালে সন্ধ্যের মতো পরিস্থিতি হয়েছে এবং ইতিমধ্যে প্রবল হাওয়া দিচ্ছে। এবং আমরা যেটা জানতে পারছি, কলকাতার বিস্তীর্ণ জায়গায় যে প্রবল বৃষ্টি হচ্ছে তাতে রাস্তায় বৃষ্টির যে গতি তাতে দেখা যাচ্ছে না। ইতিমধ্যে আমরা যেখানে আছি দেখতে পাচ্ছি হাওয়া দিচ্ছে এবং শুধু এই কলকাতা, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর তা নয়, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর বিভিন্ন জায়গাতে হলুদ সতর্কতাও দেওয়া হয়েছে। সেখানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হাওয়া বইছে এবং তার সঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা বলা হয়েছে। এবং সবচেয়ে বেশি আবহাওয়া দপ্তর যেটা সতর্ক করছে বজ্রপাতের, এবং তার জন্য বজ্রপাতের জন্য বাইরে কাউকে না থাকতে তারা বলছেন, সবাই যেন সুরক্ষিত জায়গায় থাকে সেই বিষয়ে তারা সতর্ক করছেন। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই কিন্তু সতর্ক করেছে সবাই যাতে সুরক্ষিত থাকেন। একেবারে কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, উত্তর 24 পরগনা এবং মেদিনীপুর, এই 3টি জেলার ক্ষেত্রে কিন্তু এই সতর্কতা জারি হয়েছে। আর ইতিমধ্যেই কালো মেঘে আকাশ যেমন ঢেকে গিয়েছে, তার সঙ্গে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। তারাতলায় ভয়ানক বিপর্যয়, আর সেখানে উদ্ধার কাজ এখনো চলছে। আপনারা জানেন, একেবারে জোড়া বিপদের মুখে সেখানে ইতিমধ্যেই উদ্ধারকারীরা। একদিকে বিপর্যয় জায়গা যেখানে এখনো পর্যন্ত মানুষ আটকে থাকতে পারেন, নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন, সেই সন্ধানের মধ্যেই এবার শুরু হলো তুমুল বৃষ্টি। আর এরই মধ্যে যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আলিপুর আদালতে তাদের নিয়ে আসা হবে। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, লেবার সাপ্লায়ার থেকে শুরু করে মালিক গোডাউনের এবং এই নিয়ে মোট 5 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় জানতে চাইবো। আদালতে আনা হলো। দেখো, কিছুক্ষণের মধ্যেই আলিপুর আদালতে নিয়ে আসা হবে 5 জনকে। সেখানে রয়েছেন গুদাম মালিক সোমনাথ বেহরা সহ 5 জনকে গ্রেপ্তার করেছে তারাতলা থানার পুলিশ। যেটা জানা যায় যে গতকাল গভীর রাতে এই সোমনাথ বেহরা সহ যে 5 জন তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার আগে তাদের কয়েকজনকে তারাতলা থানায় ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদে পুলিশ অসঙ্গতি পায় তাদের বক্তব্যে। তারপরই তারাতলার একটি আবাসন থেকে এই সোমনাথ বেহরাকে প্রথমে অ্যারেস্ট করে পুলিশ এবং তারপর সোমনাথ বেহরার পর যে আরও যে 4 জন, সেই 4 জনকে অ্যারেস্ট করা হয়। আমরা দেখেছি যে তারপর তারাতলা থানা থেকে তাদেরকে মেডিকেল করানোর জন্য বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে তাদের মেডিকেল হয়। মেডিকেল হওয়ার পর তাদেরকে আবারও তারাতলা থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আর কিছুক্ষণ পরেই তারাতলা থানা থেকে এই যে আলিপুর কোর্ট, সেই আলিপুর কোর্টে তাদেরকে নিয়ে আসা হবে। তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই পুলিশ তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, সেই অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে এবং লালবাজারের তরফে তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত যে মামলা, সেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তুমি তাদের পরিচয় জানতে চাইলে তোমাকে পরিচয় বলি যে সোমনাথ বেহরা গুদাম মালিক। তিনি গুদাম এই যে গোডাউন সেটি লিজে নিয়েছিল এবং তার পাশাপাশি যে আরও 4 জন রয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে কমল সামন্ত, তিনি লোহার কাঠামোর ফেব্রিকেটর বা নির্মাণকারী। আরও একজন হচ্ছে গুলজার হোসেন, তিনি আয়রন ট্রেডার্সের সুপারভাইজার। দিবাকর ভান্ডারী, তিনি হচ্ছেন শ্রমিক সরবরাহকারী। ওখানে যারা কাজ করতো, যাদের মধ্যে অনেকেই এই যে বিপর্যয়, সেই বিপর্যয়ের যে গুদাম ভেঙে পড়ে, ছাদ ভেঙে পড়ে, যেখানে তলায় যে চাপা পড়ে গিয়েছে, সেই যে শ্রমিক সেখানে কাজ করতো, সেই শ্রমিক সরবরাহকারী। এবং আরও একজন হচ্ছে আব্দুল হামিদ, তিনি কলকাতা পুরসভার থেকে যে অনুমোদন, সেই অনুমোদন পাইয়ে দেওয়ার মিডলম্যান হিসেবে কাজ করেছিল। ফলে এই যে 5 জন, এই 5 জনকে অ্যারেস্ট করেছে তারাতলা থানার পুলিশ এবং তাদের বিরুদ্ধে তোমাকে যেটা বললাম যে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে এবং স্বতঃপ্রণোদিত মামলা শুরু করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এবং আর কিছুক্ষণের মধ্যেই যে আলিপুর কোর্ট, সেই আলিপুর কোর্টে তাদেরকে তোলা হবে। কিন্তু যেটা বৃষ্টি পড়ছে তুমুল, যে একদিকে তারাতলায় যেমন বিপর্যয়, তার পাশেই তুমুল বৃষ্টি কলকাতা শহরে এবং আলিপুরে। এই মুহূর্তে আলিপুর কোর্টের সামনে জল জমে গিয়েছে। তুমি দেখো, আমার ক্যামেরা পার্সন শান্তনু দত্ত যে ছবি দেখাচ্ছে। ফলে সেই কারণে এই যে তুমুল বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে, সেই কারণে তাদেরকে আনতে, এই আলিপুর কোর্টে আনতে কিছুটা সময় লাগছে।
কিন্তু এই যে দুপুরবেলাতেই একেবারে ঘন আধার নেমে এসছে গোটা কলকাতা শহরে, এবং যে সোমনাথ বেহেরা যখন তাকে সহ 5 জনকে যখন তারাতলা থানা থেকে তাদেরকে বার করা হচ্ছিল মেডিকেল করানোর জন্য বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের তরফে। কেউই বাকিরা সোমনাথ বেহেরা ছাড়া যে বাকি 4 জন রয়েছে তারা কেউই মুখ খুলতে চাননি। কিন্তু সোমনাথ বেহেরাকে যখন প্রশ্ন করা হয়েছিল সংবাদ মাধ্যমের তরফে যে আপনি এই অনুমোদন কার কাছ থেকে পেয়েছিলেন, এই অনুমোদন কে দিয়েছিল, একের পর এক প্রশ্ন যখন সোমনাথ বেহেরার দিকে উড়ে যায়, সোমনাথ বেহেরাকে করা হয়, সোমনাথ বেহেরা কোনো প্রশ্নের প্রথম দিকে উত্তর দিতে চাননি। তারপর বেরোনোর সময় যে উত্তরটা সোমনাথ বেহেরা দেন, একটাই উত্তর দেন যে আমি সমস্ত কাগজপত্র সঠিক জায়গায় জমা করেছি। তারপরই তারাতলা থানার পুলিশ তাদেরকে নিয়ে চলে যায় বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে মেডিকেল করানোর জন্য। মেডিকেল করিয়ে এখন এই মুহূর্তে তারাতলা থানায় রয়েছে, আর কিছুক্ষণ বাদেই তাদেরকে আলিপুর আদালতে পেশ করা হবে। কিন্তু ইতিমধ্যে ঝড় বৃষ্টি হচ্ছে সৌমিত্র, তার মধ্যে আলিপুর আদালতে যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের নিয়ে আসা হয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।